বর্ষার রাত। রাত 2:17। পুরো ট্রেন প্রায় ফাঁকা। বাইরে ঝড় আর বৃষ্টির শব্দে চারদিক কাঁপছিল। শেষ বগির এক কোণায় একা বসেছিল অর্ণব। ফোনে গান শুনতে শুনতে সে বাড়ি ফিরছিল। হঠাৎ তার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ এল। শেষ স্টেশনে নামবে না। অর্ণব প্রথমে ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার মেসেজ। চারদিকে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। লাইট আবার জ্বলতেই অর্ণব দেখল সামনের সিটে একজন বৃদ্ধ বসে আছে। ভেজা কাপড়, মাথা নিচু, আর তার হাত থেকে ধীরে ধীরে পানি পড়ছে মেঝেতে। অর্ণব কাঁপা গলায় বলল, কে কে আপনি? বৃদ্ধ কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা তুলতে শুরু করল। হঠাৎ ট্রেনটা একটা অন্ধকার টানেলের ভেতর ঢুকে পড়ল। চারদিক মুহূর্তেই কালো হয়ে গেল। আর সেই অন্ধকারের মধ্যেই অর্ণব শুনতে পেল একদম কানের পাশে কেউ ফিস করে বলছে, আমি তো আগের স্টেশনেই মারা গিয়েছিলাম। পরের দিন সকালে খবরের কাগজে শুধু একটা খবর বের হয়, ফাঁকা ট্রেনের শেষ বগি থেকে এক যুবকের ফোন উদ্ধার। আর সেই ফোনের শেষ ভিডিওতে দেখা যায় অর্ণবের ঠিক পিছনে দাঁড়িয়েছিল সেই ভেজা বৃদ্ধ। বৃদ্ধের মুখটা দেখা মাত্র অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। তার চোখ নেই, শুধু অন্ধকার ফাঁকা গর্ত। মুখের চামড়া ভেজা আর কুঁচকে গেছে। মনে হচ্ছিল বহুদিন আগে মারা গেছে সে। ঠিক তখনই ফোনে আবার মেসেজ এল, ও তোমার দিকে তাকিয়েছে, মানে তুমি শেষ। অর্ণব ভয়ে উঠে দরজার দিকে দৌড় দিল, কিন্তু ট্রেনের সব দরজা লক। সে বারবার ধাক্কা দিতে লাগল, কিন্তু কোনো লাভ হল না। পিছন থেকে ভেজা পায়ের শব্দ কাছে আসতে লাগল, ঠক ঠক ঠক। অর্ণব ধীরে ধীরে পিছনে তাকাল। বৃদ্ধটা দাঁড়িয়ে আছে একদম কাছে। তার মুখ থেকে পানি ঝরছে।